বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে মার্কশিট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমেই একটা ডেমো তৈরি করে রেখেছি, যেন আপনাদের সময় কম লাগে এবং দ্রুততর সময়ের মধ্যে সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো প্রথমেই আমি এইখানে রুল দিয়েছি এবং কিছু রুল লিখে রেখেছি। সেই সাথে এখানে নেম এবং কিছু নেম উল্লেখ করেছি। এই নামগুলো শুধুমাত্র শেখার পারপাসের জন্য ইউজ করা হয়েছে। তো এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, সায়েন্স, ইসলাম, এগ্রিকালচার। সেই সাথে আরও অনেক সাবজেক্ট থাকতে পারে। তো প্রথমে আমি শুধু এইগুলো সাবজেক্টটি দিয়ে রেখেছি। সেই সাথে হচ্ছে এইখানে অ্যাভারেজ নাম্বার কত সেটা এইখানে উল্লেখ আছে। এরপর হচ্ছে টোটাল নাম্বার কত এবং গ্রেড কত। এজন্য আমরা শুরুতেই যে কাজটি করব, এইখানে আমরা হচ্ছে কিছু লিখে রাখবো নাম্বার। তো দেখতেই পাচ্ছেন এইখানে ডাটা এন্ট্রি করা যাচ্ছে না। তো আমি যে কাজটি করেছি, আমাদের যেহেতু 100-র ওপরে গেলে যেহেতু আমাদের মার্কিং সিস্টেম 100-র বেশি হয় না, এই জন্য হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশন দিয়েছি। এখন এখানে হোল নাম্বার দিয়ে বিটুইন মানে কত থেকে কতর মধ্যে আমরা রাখতে পারবো। আমরা হচ্ছে 0 থেকে 100-র মধ্যে নাম্বারিং করতে পারবো, এর বেশি করতে পারবো না। তো শুরুতে হচ্ছে এনি নাম্বার ছিল, তো আমরা হচ্ছে এনি নাম্বার এইখানে যত খুশি তত দিতে পারবো। কিন্তু আমাদের নাম্বার সিস্টেম তো 1 থেকে 100-র মধ্যে হবে। এর জন্য আমরা প্রথমে হচ্ছে এইখানে আমাদের যে ঘরগুলোতে মার্ক বসবে সেই ঘরগুলো সিলেক্ট করব এবং এইখানে আমরা ডাটা ভ্যালিডেশনে এনি ভ্যালুর জায়গায় হোল নাম্বার দিয়ে রাখবো এবং বিটুইন কত থেকে কতর মধ্যে। আমাদের নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম 100 এর মধ্যে থাকবে, দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে সকল স্টুডেন্ট 33-এর নিচে পাবে তাদের ঘরগুলো আমরা হচ্ছে মার্কিং রাখার জন্য এখানে একটা কন্ডিশনাল ফরম্যাট ইউজ করব। তো এখানে কন্ডিশনাল ফরম্যাট আমরা শুরুতে চেক করলাম যে আমাদের কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা। এখানে কোনো রুল দেওয়া নেই, তো আমরা হচ্ছে সিলেক্ট করব, করে হচ্ছে নিউ রুলে ক্লিক করব। ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট এখানে ক্লিক করলাম। এরপরে হচ্ছে সেল ভ্যালুস, এইখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে লেস দেন, মানে কতর কম হলে আমার এই ঘরগুলা সেই ফরম্যাটগুলো ইউজ করবে। এখানে আমরা যেহেতু 33-র নিচে হচ্ছে আমাদের ফেল চলে আসে বা এফ, এর জন্য আমরা সেল ভ্যালু লেস দেন 33 এর জন্য আমরা কি চেঞ্জ করব। প্রথমে আমরা একটা ফন্ট চেঞ্জ করি, এটা হচ্ছে বোল্ড করে দিই। এরপর হচ্ছে বর্ডার বাই এটা ইউজ করব না, এটা টেবিল যা থাকবে তাই থাক। এরপর হচ্ছে ফিল কালার দিব। ফিল কালার হচ্ছে আমার হাইলাইট, মানে এই ঘরটা কি ধরনের হাইলাইট হবে। তো আমি হচ্ছে এইখানে একটা হাইলাইট কালার দিয়ে রাখবো, এটা দিলাম।
দিয়ে এখন ওকে। তো শুরুতে আমার সব ঘর যেহেতু হাইলাইট কালারের নিচে আছে, মানে 33-এর নিচে আছে, এর জন্য অটোমেটিকলি এই ঘর চেঞ্জ হয়ে গেছে। তো আমি কিছু এইখানে মার্ক পূর্বেই লিখে রেখেছিলাম যেন আমাদের স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা আমি কপি করে মার্কগুলো এইখানে নিয়ে যাব। তো মার্কগুলো নিয়ে নিলাম। এখন আমি দেখি 33 বা 32 বা 16 এখানে হচ্ছে আমি যদি 33-এর নিচে কোনো মার্ক দিই সেটা অটোমেটিকলি বোল্ড এবং হাইলাইট কালার হয়ে যাবে। এখানে একটা বিষয় খেয়াল করছেন, প্রথমে হচ্ছে আমার রাকিব নামের স্টুডেন্ট, সে একটি বিষয়ে ফেল করেছে, সে কিন্তু ওভারঅল বিষয়ে ফেল করেছে কিনা সেটা কিন্তু আমাদের এই ভ্যালুগুলোতে উঠবে। তো এর জন্য হচ্ছে আমরা এভারেজ করে দিব। এখানে হচ্ছে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর এভারেজ ফর্মুলা ইউজ করব, এ ভি এই সবগুলো ঘর সিলেক্ট করলাম। এখন ব্র্যাকেট ক্লোজ। এই ঘরের এভারেজ হচ্ছে 84। আমরা ভ্যালু চেঞ্জ করছি, সাথে সাথে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে হচ্ছে আমি একটা ঘরের জন্য ফর্মুলা লিখছি এবং বাকি ঘরগুলো হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এভারেজ হচ্ছে সে এত পার্সেন্ট পেয়েছে, সে টোটাল মার্কের মধ্যে 82% মার্ক পেয়েছে। এরপরে আমরা যে কাজটি করব, সবগুলো সাবজেক্ট মিলিয়ে টোটাল কত নাম্বার পেয়েছে এর জন্য আমরা হচ্ছে ইকুয়াল দেব এবং সাম ফর্মুলা ইউজ করব। ইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে সবগুলো সাবজেক্টগুলো টেনে দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব এবং ব্র্যাকেট ক্লোজ। এইখানে আকাশ এই 7টি সাবজেক্টে সব মিলিয়ে সে 573 নাম্বার পেয়েছে এবং প্রথমটার জন্য যে আমরা ফর্মুলা ইউজ করেছি বাকিগুলোর জন্য সেই একই ফর্মুলা, এর জন্য আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এখন হচ্ছে আমরা গ্রেড সিস্টেমের জন্য ফর্মুলা লিখব। তো গ্রেড সিস্টেমের জন্য যদি আমি ফর্মুলা লিখি, তো এইখান থেকে আমি একটি ইমেজ কপি করব, কপি করে আমি এখানে পেস্ট দিয়ে দিব। তো এইখানে কপি পেস্ট করে দিলাম। তো কপি পেস্ট করার পরে আমাদের যে গ্রেডের সিস্টেম মার্ক অনুযায়ী এ বি সি ডি ই এফ কে কত পেল সেই ফর্মুলাটাই এখন লিখব এবং পাশে আমার ফর্মুলাটা দেওয়া রইল। প্রথমে আমরা হচ্ছে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর ইফ ফর্মুলা ইউজ করব। ইফ দেওয়ার পর হচ্ছে এখানে আমি আমার অ্যাভারেজ মার্কের ঘরটা হচ্ছে K5 লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে যদি আমার কেউ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এখানে K5 এর যে ঘরটা আছে এখানে 82, তো এই 82টা হচ্ছে যদি 80-র উপরে হয়, 80 থেকে 100 মানে একটা রেঞ্জ,
এই রেঞ্জের হচ্ছে নিম্ন ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 80। 80-র উপরে যদি হয় তাহলে সে হচ্ছে এ প্লাস। এর জন্য আমি লিখছি এই ঘরের ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, যদি 80 বা 80-র সমান অথবা 80-র চেয়ে বড় হয় তাহলে আমি ইউজ করব হচ্ছে এ প্লাস, কমা ডাবল কমা কোটেশন এ প্লাস ক্লোজ। এরপরে হচ্ছে কমা এগেন ইফ ব্র্যাকেট K5 is greater than or equal 70, যদি 70 থেকে 79-এর মাঝে পায় তাহলে হচ্ছে এ। কন্ডিশন ক্লোজ। এগেন ইফ ব্র্যাকেট, এরপরে হচ্ছে যদি আমার 60-এর থেকে 69-এর মাঝে কেউ পায় এটার জন্য ফর্মুলা দেব। তো হচ্ছে আমার যেহেতু 70-এর উপরের ফর্মুলাগুলো আমার লেখা হয়ে গেছে, এখন হচ্ছে আমি 60 ইউজ করব। অটোমেটিক্যালি 70 হলে পরের ধাপে যাবে, আর এই 60 দিলে এটা হচ্ছে 60 থেকে 69-এর ক্যাটাগরিতে পড়ে যাবে। এগেন K5 ইজ গ্রেটার দেন ইকুয়াল 60 যদি হয় তাহলে হচ্ছে আমার এ মাইনাস। এখানে প্রতি ঘরে হচ্ছে আমার ডাবল কমা কোটেশন দিতে হবে, যেহেতু আমি একটা কমা কোটেশন ভুল করেছিলাম। এইখানে আমি আবার পুনরায় দিয়ে দিলাম। এগেন কমা, এরপরে হচ্ছে এগেন ইফ ব্র্যাকেট K5 is greater than or equal, এরপর হচ্ছে 50 কমা ডাবল কমা কোটেশন 50-এর জন্য হচ্ছে বি কমা কোটেশন কমা ক্লোজ। এরপরে এগেন ইফ ব্র্যাকেট K5 is greater than or equal 40 কমা ডাবল কমা কোটেশন সি কমা কোটেশন কমা এগেন ইফ ব্র্যাকেট এরপরে হচ্ছে K5 is greater than or equal 33 ডাবল কমা কোটেশন ডি। এরপরে যে ভ্যালুটা আছে আমার 33 থেকে 100 পর্যন্ত হয়ে গেছে, বাকি যতটা আছে এটা হচ্ছে আমি এখানে কন্ডিশন লেখা হয়ে গেছে। তো পরেরটার জন্য আমার ইফ ইউজ করতে হবে না, এই কয়েকটা ফর্মুলা বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো থাকে সবগুলোর জন্য আমি এফ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে
আমার এই ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো ব্র্যাকেট এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা। তো আমি এখানে 6টা ব্র্যাকেট দিয়ে দেবো, 1 2 3 4 5 6। এখন এন্টার। তো এই ঘরের যেহেতু সে 80 এর উপরে পেয়েছে A+, এখন আমি বাকিগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। 68 এটার ভিতরে পড়ছে A-। এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেখি। এইখানে ভ্যালুর সাথে সাথে তার গ্রেড পয়েন্ট কমে গিয়েছে। তো এই ফর্মুলা ইউজ করার সাথে সাথেই আমার এইখানে বি চলে আসছে। এইখানে নাম্বারগুলো এখন সবগুলো অটোমেটিক পরিবর্তন হচ্ছে এবং যে সকল ঘর 33-র নিচে আছে সেগুলা আমার হাইলাইট হয়ে যাচ্ছে এবং বোল্ড হয়ে যাচ্ছে। এইখানে হচ্ছে হিমেল নামের ব্যক্তিটি, সে ইংলিশে ফেল করেছে, সে কিন্তু আবার ওভারঅল সাবজেক্টে গড় মার্ক দিয়ে সে পাস করেছে। সে হচ্ছে একটি বিষয়ে ফেল কিন্তু গড় মার্কে পাস। তো এই মার্কশিটের হচ্ছে আমরা এখানে কালার চেঞ্জ করে দিব একটু সৌন্দর্য বর্ধনের জন্য। এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই ঘরটা একটু বড় করে দিব, মার্কশিটের ঘর বড় করে দেব। এরপরে হচ্ছে কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে ইচ্ছামতো কালার, নিজের ইচ্ছামতো কালার এইখানে অ্যাড করা যায়। আপনারা আপনাদের ইচ্ছামতো কালার চেঞ্জ করে নেবেন। এই করে দিলাম। এই হচ্ছে আমাদের আজকের মার্কশিট। তো দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।